আমি এই যে ক্যামেরার সামনে না চিল্লা বলতেছি যে আমার বিরুদ্ধে যদি এরকম কোনো প্রমাণ থাকে আমাকে অ্যারেস্ট করেন। ঠিক আছে? আমার কোনো সমস্যা নেই। আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এই যে ৯ জন সাক্ষী যাদের এখানে মানা হইছে, ৯ জন সাক্ষী একই কথা বলছে। এখানে আমি যে সাক্ষীগুলা মানছি, তারা আমানের ভয়ে বা ছাত্রদলের মানিকগঞ্জের ছেলেরা তাদের ভয় দেখাইছে যেন সাক্ষী না দেয়। তারা সাক্ষী দেয় নাই। তো আমিও মানে তাদের জোর করি নাই। যে আমি চাই না যে আমার কারণে কেউ বিপদে পড়ুক। ঠিক আছে? তো ঠিকই মানে তারা ওদেরই ফোন কইরা এই ছাত্রদলের মানিকগঞ্জ জেলার সেক্রেটারি সভাপতি ওরা ওদের ফোন কইরা নিয়া ওদের সাক্ষী দেওয়া হইছে। তো আজকে সকালে যে মানে সাক্ষী এখানে মানছে যাদের, ওদের আমি জিজ্ঞেস করছি, "তোরা আমার বিরুদ্ধে যেসব সাক্ষী দিছোস, বলছোস সেগুলা কি তোরা জানোস? তোরা কি দেখছোস এগুলা?" মানে তারা আমাকে বলল যে, "ফুপু আমরা তো এগুলা কিছুই বলি নাই। আমরা শুধু বলছি যে হ্যাঁ, আমার আঙ্কেলের সাথে পলি ফুপুর ভালো সম্পর্ক। আমরা এটুকুই বলছি। তার বাইরে আমরা কোনো কথা বলি নাই।" আর এইখানে দেখেন এই প্রতিবেদনের মধ্যে ওদের মানে এইখানে লিখছে যে আমি নাকি বিগত আ যে সময়গুলির মধ্যে অনেক আজে-বাজে কাজ করছি আমার এলাকাতে। ত্যাগীদের মূল্যায়ন করি নাই। মানে এই অমুক-তমুক মানে এগুলা করছি। এর কারণে কি আমার পদ থেকে স্থগিত করছে। আর ওই আমানুল্লাহ আমান পদ আমাকে ফিরাই দেয় নাই। এর কারণে হলো আমি যে আমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করছি। এই ছেলেগুলারে দিয়ে এইগুলা এখানে প্রতিবেদন দেওয়া হইছে। এই ছেলেগুলা আমাকে না করলো। যে আমি বলি নাই এগুলা। কয় এখনই আমরা মানে এগুলা জিজ্ঞেস করতেছি। মানে তারা নিজেও জানে না এখানে প্রতিবেদনের মধ্যে মানে কি লিখছে। কিসের জন্য রে খালেক আর সজীব? তোমরা মানে কি শান্তি পাইতেছো এগুলা কইরা? ছাত্রদল করো। ছাত্রদল করো দেখে তোমাদের খুব মায়া লাগছে আমানের জন্য। যে এই আমানের কারণে তুমি মানে আমি তো রীতাপার সাথে রাজনীতি করি। আমি কি মানিকগঞ্জের বাইরের মেয়ে? তোমরা কি এ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারছো যে তোমরা যা বলছো মিডিয়ার সামনে বা এই যে প্রতিবেদনের মধ্যে যা তোমরা লিখছো এগুলো কোনো প্রমাণ তোমরা দিতে পারছো? আর প্রমাণ করাইতে পারবা? কি মানে ভাই আশ্চর্য হয়ে যাই। আমার মা ৬০ থেকে ৬৫ বছর বয়সে আমার মা। আমার বাবা কিছুদিন আগে মারা গেছে। আমার ২ টা ভাই দেশের বাইরে থাকে। আমার ২ টা ভাই আমার বাবা মারা যাওয়ার পরে ২ মাসের ছুটিতে বাংলাদেশে আসে আমার ২ টা ভাই। সেই আমার ভাইদের আমার ছোট ভাইটা সেই আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আমার মা আর কেউ তারা ছাড় দেয় নাই। আমাদের ফ্যামিলির ৩ জন লোকের বিরুদ্ধে মানে জিডি করার জন্য থানাতে যায়া ঘুরছে, কোর্টে যায়া ঘুরছে। পরে হয়তো আমার নামে চাঁদাবাজি একটা মামলা করছে। তারপরে হলো যে আমার নামে মনে হয় আমার মার নামে, আমার ভাইয়ের নামে মনে হয় জিডি করছে। এত নোংরা তোমরা কিভাবে হও? কিভাবে মানে এত নোংরা তোমরা? এগুলোর বিচার তো কেউ করবে না। আল্লাহ একজন আছে। আমি রীতা আপার সাথে রাজনীতি করি। ঠিক আছে? তুমিও রীতা আপার সাথে রাজনীতি করো। তোমার সাথে কি আমার কোনো দ্বন্দ্ব ছিল তোমাদের সাথে? বা তোমাদের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করছি? পার্সোনাল বিষয়টারে নিয়া তোমরা আমানের হইয়া, আমানের পক্ষপাতিত্ব কইরা, ক্ষমতার জন্য তোমরা মানে এত নোংরা হয়ে গেছো। কোনো প্রমাণ দিতে পারবা? তোমরা যে সাক্ষীগুলা দেওয়া হইছো, এগুলার প্রমাণ তোমরা দাও এগুলা। প্রমাণ করাইতে পারবা? তারপরে আমার মানে কাকি, বয়স্ক কাকি, সেখানে বলছে যে হ্যাঁ, আমার ভাস্তি রাজনীতি করে। সে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের রাস্তাঘাট কইরা দিছে। আমাদের এইটা এনে দেয়, ওইটা এনে দেয়, সাহায্য সহযোগিতা করে। সেইটাকে পিপিআই মানে ঘুরাইয়া পেঁচাইয়া ওইখানে অন্য কথাগুলি সে লিখে দিছে ওইখানে। কি ভাই কি মামলা শেষ করে দিবে? দাও, তাতে কি হইছে? আমি তো জানি, আমি না শুধু, সারা বাংলাদেশের জনগণ জানে যে এই মামলায় আমি কিচ্ছু করতে পারব না। আমার কাছে মানে এভেইলেবল ডকুমেন্ট আছে। তারপরে কিছু হবে না। এই যে এই মামলাগুলো ডকুমেন্টস কোর্টে মানে দেওয়া হয় নাই। আমি যে একটা উকিলের কাছে যাব, কোনো উকিল আমার হয়ে লড়বে না, দাঁড়াবে না, ভয়ে। তোমাদের ভয়ে। আমার যে আগের যে উকিল ছিল যে পাওয়ার দিছে, তাকে যাই হুমকি-টামকি দিয়ে আসছে। সে আমাকে ফোন দেয়া বলছে, সে রেকর্ড আমার কাছে আছে। সে বলতেছে যে, "পল্লী আপা আমি আপনার মামলাটা নিতে পারব না। তাড়াতাড়ি আমার কাছে মামলাটা নিয়ে যান। আমার উপর এরকম চাপ আসছে।" ঠিক আছে? আমার তো বউ-বাচ্চা আছে। তো আমি চাই না আমার কারণে কেউ বিপদে পড়ুক। আমার কোনো উকিল লাগবে না। মামলা তো শেষ করবা? মামলা শেষ করে দাও। উপরে আল্লাহ একজন আছে। ঠিক আছে? তোমরা এতটা নোংরা হয়ে গেছো। কি এগুলা? এই যে মহিলা দলের মানিকগঞ্জ জেলার আ সেক্রেটারি সভাপতি যে আছে, তারা আমার নিয়ে কিছু বলছে বা অন্য কেউ আমার নিয়ে কোনো কথা বলছে? একমাত্র সাংগঠনিক সম্পাদক মাসুম আপা, সে আমাকে নিয়ে মানে মানে মিথ্যা কথা বলছে এগুলা। কি? আমানের কারণে এইগুলা মানে ব্যক্তিগত বিষয় নিয়ে মানে এগুলা মানে তোমরা কি মনে করতেছো? যে এগুলা মানুষের কাছে বইলা আমারে খারাপ বানায় তোমরা ভালো হইবে? দেখো, মানে তোমাদেরই মানুষে ঘেন্না করতেছে।
যে একটা মেয়ে রাজনীতি করে, একটা মেয়ের পার্সোনাল বিষয় নিয়ে এই মানিকগঞ্জের সেক্রেটারি সভাপতি এই মহিলা সাংগঠনিক সম্পাদক যার বয়স নাকি 48 বছর, সে আমার নিয়ে মিথ্যা কথা বলছে, আমার পোশাক আশাক নিয়ে কথা বলছে। আপনি তো 48 বছর বয়স হয়েছে, আপনি কিসের জন্য আপনি যে মানে গ্রাউন্ড জামা পরেন, জিন্সের প্যান্ট পরেন, আর আমার বয়স কত হয়েছে? আমার পোশাক আশাক নিয়ে কথা বলছেন। হ্যাঁ, আমি এলাকার মধ্যে কি করি একটা প্রমাণ দিতে পারছেন? মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবেন কিসের জন্য? এসব মিথ্যা কথা বলার বিচার আল্লাহ একদিন করবে, আমি বিচার পাবো না তো। আর এইখানে মানে রীতা পারেনও মানে যে ইয়ের মধ্যে এই প্রতিবেদনের মধ্যে দিছে যে রীতাপা আমাকে নিয়ে ইয়ে গেছে, কেরানীগঞ্জ কারাগারে গেছে। রীতাপা বলতে পারবে যে রীতাপা কেরানীগঞ্জ কারাগারে গেছে? তখন তো রীতাপা তো আমানুল্লাহ আমাকে ভালো করে চিনে না। তখন আমানুল্লাহ কি? আমানুল্লাহ সাংগঠনিক সম্পাদক মানে কেন্দ্রের, তখন সে তাও ২৩ নম্বরে নাকি ২৪ নম্বরে। তখনও তো রীতাপা তাকে ভালো করে চিনে না। আমি রীতাপাকে বলছি যে, "আপা আপনাকে সালাম জানাইছে, ওরে আর্থিকভাবে একটু সাহায্য করুন।" তারপরে রীতাপা এই যে রেজা ভাইকে দিয়ে টাকা পাঠাইছে। আর এখানে লিখছে রীতাপা নাকি আমার সাথে করে নিয়ে আমানকে দেখতে গেছে। মিথ্যা কথা এগুলো সব। মিথ্যা কথা বলার তো একটা লিমিট থাকে।